আসসালামু আলাইকুম। কুকিং ভিলেজ রেসিপির পক্ষ থেকে চলে আসছে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি কিন্তু খুবই দুর্দান্ত, খুবই টেস্টি আর অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। আর এটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ। এটা কিন্তু নাস্তা হিসেবে জাস্ট জমে যাবে। চলুন তাহলে কি কি উপকরণ লাগছে। তো আমি যে সিঙ্গাড়া বানাবো তার জন্য আমি 1.5 কাপ মতো ময়দা নিয়েছি, চাইলে আপনি আটাও নিতে পারেন। আর এখানে নিয়েছি কালো জিরা 1 কাপ মতো, 1 চামচ, স্বাদ মতো লবণ। আর এখানে আমি তেলটা নিয়েছি যেহেতু 1.5 কাপের জন্য আমি কিন্তু 4 চামচ আর একটু বেশি নিয়েছি, যেহেতু সিঙ্গাড়ার ডো বানাতে হবে একটু তেলটা বেশি নিতে হবে। আর এটা মুট করে দেখলে মুখ লেগে যাবে আর ভাঙলে ভেঙে যাবে, এ পর্যন্ত কিন্তু এটা হয়ে যাবে। আর এখন এখানে আমি অল্প অল্প পানি অ্যাড করবো। আর পানিটা অবশ্যই নর্মাল পানি থাকতে হবে, এটা কিন্তু কুসুম করা হবে না। আপনি স্বাভাবিক যে পানিটা সেটা দিয়ে কিন্তু একটা ডো বানিয়ে নেবেন। আর ডোটা অবশ্যই একটু শক্ত রাখতে হবে, যেহেতু সিঙ্গাড়া আপনি অন্য ডোর তুলনায় এটা একটু অন্য রকমই হবে। আর এটা কিন্তু একটু শক্ত রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু শক্ত আছে। আমি এটা একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। আর ডোটা সেট হতে থাকুক, আমি চলে যাচ্ছি সিঙ্গাড়া পুর বানানোর জন্য রেডি করব। এখন আমি এখানে 3টা বড় সাইজের আলু কেটে নিয়েছি, ছোট ছোট কিউব করে ধুয়ে নিয়েছি। আর এখানে চুলায় প্যান বসে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ দিয়েছি কিছুটা, একটু নেড়ে ছেড়ে 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে আমি একটু নিয়ে নেব। 1/2 চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি, 1/2 চামচ জিরার গুঁড়া নিয়েছি, 1/2 চামচ হলুদের গুঁড়া নিয়েছি, স্বাদ মতো লবণ। আমি এই মশলাগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব। আর যদি মশলাটা পুড়ে না যায় তার জন্য একটু পানি অ্যাড করব। তো এরপর যে আমি পানিটা অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আমি তেলটা ওঠা পর্যন্ত কষিয়ে নিয়েছি। এখন তেলটা উঠিয়েছে, আমি এখন যে আলুটা কেটে রেখেছিলাম আমি সেটাই দিয়ে ভালো করে কষিয়ে নিব। যেহেতু সিঙ্গাড়ার আলু অনেকে খোসা সহ কিন্তু দেয়, তো আমি একটু খোসা বাদে ছোটো করে কেটে দিয়েছি। আর এখানে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এখানে পানি অ্যাড করব। আর পানিটা দেব আলু সিদ্ধ হতে যতটা পানি লাগবে ঠিক ততটুকুই পানি দিতে হবে। আর পানিটা কিন্তু একেবারে শুকিয়ে ফেলতে হবে। ঢাকনায় ঢেকে রেখেছি 5 মিনিট, ফিরে আসছি 5 মিনিট পর। এখানে আমি 4টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি, আমি আবার 5 মিনিট ঢেকে দিয়েছি। দেখতে এটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আর এখানে আমি অ্যাড করে দেবো ভাজা জিরা গুঁড়া, যাতে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। আর আলুগুলো একটু আমি আধা ভাঙ্গা করে দিব, যাতে সিঙ্গাড়াটা বেশি টেস্টি হয়। তো একটু আধা ভাঙ্গা করে দিলে কিন্তু অনেক টেস্ট হয়। চেষ্টা করুন এভাবে বানিয়ে নেওয়ার জন্য। তো আমার পুরটা বানানো কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিব। তো আমি এখন ডোটা আর ভালোভাবে চটকে নিব। এটা কিন্তু আমি 2 থেকে 3 মিনিট মতো ভালো করে মথিয়ে নিয়েছি। আর এখন আমি দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু এখনও শক্তই আছে আর এরকম শক্তই থাকবে। তো এইভাবে লম্বাভাবে নিয়েছি, নিয়ে আমি এখন ছুরির সাহায্যে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি। তো আমি একটা লেচি বাদে বাকি লেচিগুলো আমি আবারও পাত্রে রেখে আমি কাপড় দিয়ে ঢেকে রাখবো। যে ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো, ঠিক ভিজা কাপড় দিয়ে আমি ঢেকে রাখবো। আর একটা লেচি আমি নিয়েছি, আমি এটা সিঙ্গাড়ার জন্য যেভাবে রুটি যেভাবে বেলতে হয় ঠিক সেইভাবে বেলে নেব। তবে রুটিটা একটু অনেক পাতলা হয়, এটা একটু পুরু হবে। আর এটা যেহেতু সিঙ্গাড়া বানাবো এটা কিন্তু একটু লম্বা হবে। তো এইভাবে আমি এটা রুটি মতো বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন লম্বা, আর মাঝখান থেকে আমি কেটে নিব। তো একটা লেচি দিয়েই কিন্তু 2টা করে সিঙ্গাড়া হবে। তো আমি এখানে উপর দিয়ে পানি দিয়ে তো একটা শীট নিয়েছি, নিয়ে আমি পানি দিয়ে এইভাবে মুড়ে নিয়েছি। তো পানি দিয়ে কিন্তু এঁটে যাবে। তো দেখতে পাচ্ছি সিঙ্গাড়ার জন্য ভিতরে কিন্তু অনেকটা জায়গা আছে, আমি এখানে পুরটা দিয়ে দিব। তো আমি এখন পুরটা দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে পুরটা দিয়ে আমি ভিতর দিকে একটু এঁটে দিচ্ছি, দিয়ে আমি মাঝখান থেকে এভাবে টেনে এখানে একটু পানি দিয়েছি, দিয়ে এভাবে টেনে পাশে যে পুরটা আটাটা ছিল আমি সেখান থেকে লাগিয়ে দিয়েছি। তো এইভাবে জয়েন করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন কত দারুণ একটি সিঙ্গাড়া হয়েছে। বাজারে দোকানদার যারা সিঙ্গাড়া বানায় সেই সিঙ্গাড়া আঙ্কেলদের মতো ঠিক একইভাবে কিন্তু সিঙ্গাড়া হয়েছে। ঠিক একইভাবে আরও একটি সিঙ্গাড়া বানিয়ে দেখাচ্ছি। তো এইভাবে বানালে কিন্তু খুব সহজে বানা যায়। এটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে।
এটা কিন্তু আপনারা বাজার থেকে না কিনে বাসাতেও কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো বাজারে দেখা যায় অনেক সময় এক তেল দিয়ে 2-3 বার ভাজি করে, আপনি বাসাতে কিন্তু বানালে কিন্তু সেটা হবে না। আপনারা কিন্তু বা একবারে কিন্তু একটা তেল দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন, এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। তো দেখতে পাচ্ছেন সিঙ্গাড়াটা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে। তো পুরো সিঙ্গাড়াগুলো আমি বানানো কমপ্লিট করে ফেলছি। এখন আমি ভাজির জন্য চুলায় প্যান বসিয়ে তেলটা দিয়ে নিচ্ছি। অবশ্যই তেলটা যখন দিয়েছি তেলটা কিন্তু বেশি গরম হলে হবে না, একেবারে ঠান্ডা থেকে একটু সামান্য একটু গরম করে নিতে হবে। আর আপনি যদি তেলটা বেশি গরম করে নেন সেক্ষেত্রে কিন্তু সিঙ্গাড়াটা দেওয়ার সাথে পড়ে যাবে, আর সিঙ্গাড়ায় যে খাস্তাটা হয় সেটা কিন্তু হবে না। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আপনি চাইলে ঠান্ডা তেলের উপরেও কিন্তু সিঙ্গাড়াটা দিতে পারেন, আর একেবারে লো আঁচেই কিন্তু সিঙ্গাড়া ভাজি করে নিতে হবে। তো এইভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এক পাশ উল্টে দিচ্ছি, আর এটা ভাজি করতে কিন্তু 10 থেকে 12 মিনিট লাগবে। তো খুবই আস্তে ধীরে সুস্থে কিন্তু সিঙ্গাড়াটা ভাজি করতে হবে। সিঙ্গাড়া চুলায় দিয়ে কিন্তু তড়িজড়ি করলে হবে না, তাড়াহুড়ো করে নামিয়ে নেবেন। চুলায় জাল বেশি বাড়িয়ে দিয়ে সেটা কিন্তু সিঙ্গাড়া হবে না। সিঙ্গাড়া ভাজি করতে ধৈর্য ধরে 10 থেকে 12 মিনিট ভাজি করতে হবে। তো দেখতে পাচ্ছেন সিঙ্গাড়া কিন্তু আমার ভাজি করা কমপ্লিট হয়ে গেছে। তো সিঙ্গাড়াগুলো আমি এখন উঠিয়ে নিব। আর এইভাবে বাকি সিঙ্গাড়াগুলো কিন্তু ঠিক একইভাবেই ভাজি করে নিব। তো দেখতে পাচ্ছেন সিঙ্গাড়া কিন্তু ভাজিটা দারুণ হয়েছে, খেতেও কিন্তু লোভনীয় লাগছে। তো দেখতে পাচ্ছেন সিঙ্গাড়াগুলো আমি নামিয়ে নিয়েছি, আর সে একটা সিঙ্গাড়া আমি ভেঙে নেব। তো ভেঙে দেখাবো। তো সিঙ্গাড়াটা কিন্তু এখনো গরম আছে, ভাঙতে আমার অসুবিধা আছে। তো সিঙ্গাড়ার জন্য আমি এখানে ভেঙে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন ভিতরে পুরটাও কিন্তু খুবই লোভনীয় হয়েছে, আর এটা খেতেও কিন্তু খুবই লোভনীয়। এটা কিন্তু সবাই পছন্দ করে। তাই এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।